তো জয় হিন্দ আমার সব বন্ধুরা। আজকে হচ্ছে 23শে জানুয়ারি। আজকে হচ্ছে আমাদের দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সবাই জানো। আজকের দিনে পড়েছে 2026 সাল 23শে জানুয়ারি। আজকের দিনে পড়েছে সরস্বতী পুজো। তো আজকে আমার কথাটা হচ্ছে, আজকে যে ভিডিওটা এটা হচ্ছে যে 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আর সরস্বতী পুজো, এই দিনটা কেন আজকে হলো। তো এটা জানতে গেলে আমাদেরকে ইতিহাসটা জানতে হবে। আমাদের ইতিহাসে যখন আমাদের দেশ ছিল ইংরেজ ব্রিটিশ শাসনে পরাধীন, ব্রিটিশ শাসনে জর্জরিত, তখন নেতাজি সুভাষচন্দ্র বসু ছিল বার্মার মান্দালয় জেলে। তখন কি হলো, নেতাজি সুভাষচন্দ্র বসু দেখছে যে দেশের মানুষ ইংরেজদের কাছে কেন হেরে যাচ্ছে। একটা কারণে হেরে যাচ্ছে, কারণ তাদের হচ্ছে শিক্ষাটার অভাব হচ্ছে, তারা শিক্ষার দিক থেকে পিছিয়ে রয়েছে। তখন হচ্ছে কি হলো, নেতাজি সুভাষচন্দ্র বসু ভাবলো যে জেলের মধ্যে আমি একটা শিক্ষার দেবীর আরাধনা করি। তখন তিনি কি করলো, জেলের মধ্যে যে মা সরস্বতী, দেবী সরস্বতী, তিনি যখন জেলের মধ্যে, তখন তিনি আর তার পুজো আরম্ভ করলো, পুজো করলো। তখন হচ্ছে তিনি পুজোটা করার পরে দেশের অনেক মানুষের কাছে তার এটা পৌঁছে গেল যে তিনি পুজো করলো। মানুষ আস্তে আস্তে তিনি মানুষকে তার চিন্তা ভাবনায় উন্মুক্ত করলো। এবার দেখো, সেই দিনটাই, এখন দেশ স্বাধীন হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল। আমাদের দেশ স্বাধীন হয়েছে 1947 সালে 15ই আগস্ট। নেতাজির জন্ম হয়েছে 1897 সালে, তার এখন হচ্ছে 129তম জন্মবার্ষিকী। 129 বছর পরে তার আবার সেই দিনটা ফেরত আসলো। কথায় আছে যে ভগবান, তুমি যদি ভালো কাজ করো, ভগবান হচ্ছে কি তোমার সেই জিনিসগুলো তোমার কিছু না কিছু দিয়ে ফেরত দেয়। তাহলে এই যে সরস্বতী পুজোটা আজকে 23শে জানুয়ারি 2026 সালে পড়লো, আজকের দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের দিনই পড়লো। মা সরস্বতীও চাইছে যে আমাদের 2026 সালে আজ থেকে ধরুন 100 বছর আগে বা আরও কিছু বছর আগে যে আমাদের দেশের যে অবস্থা ছিল, সেটা কিন্তু আবার আমাদের এখানে ফেরত এসছে। মানুষ তখনও শিক্ষার আলোয় তখনও মানুষের কাছে পৌঁছয়নি। নেতাজি সুভাষচন্দ্র বসু চেয়েছিল যাতে পৌঁছয়, এই জন্য তিনি জেলের মধ্যে সরস্বতী দেবীর আরাধনা করেছিল। এখন 2026 সালেও দেখা যাচ্ছে যে অল্প বয়সী মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে 18 বছরের নিচে। তারপরে হচ্ছে পড়াশোনা করানো হচ্ছে না টাকার অভাবে। ছেলেরা হচ্ছে টাকা পয়সার জন্য কাজে ঢুকে যাচ্ছে। তো এই জিনিসটা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে, আজকে হচ্ছে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তার জন্মদিনকে সাক্ষী রেখে আর আজকে সরস্বতী পুজো, সেই দেবীকে সম্মান জানিয়ে আজকে সবার কাছে আমার একটাই আবেদন যে সবার কাছে যেন শিক্ষার আলোটা পৌঁছয়। সবাই যেন শিক্ষার অভিমুখী হতে পারে, সবাই যেন সেই শিক্ষাটাকে কাজে লাগাতে পারে, যাতে আমাদের দেশ, আমাদের যে ভারতবর্ষ, আমাদের প্রাণের প্রিয় ভারতবর্ষ, আমরা আমাদের ভারতবর্ষকে খুবই ভালোবাসি। তার সেই ভারতবর্ষের জন্য আমি আরেকবার সবাইকে জানাই বন্দে মাতরম, জয় হিন্দ। আর নেতাজি সুভাষচন্দ্র বসু সত্যি আমাদের দেশের জন্য অনেক কিছু করেছে। ইনি ছিল দেশ নায়কটা, তাকে ভালোবেসে, তাকে সম্মান জানিয়ে, আর আমাদের যে আজকে সরস্বতী পুজো, তাকেও সম্মান জানিয়ে আমরা সবাইকে অনুরোধ করছি, সবাই যত কষ্ট করে হোক শিক্ষার আলো সবার কাছে যেন পৌঁছায়, চেষ্টা করে সবাই যেন শিক্ষাটাকে ভালো করে অর্জন করতে পারে, যাতে আমাদের ভারতবর্ষের দেশটাকে যাতে একটু এগিয়ে নিয়ে যেতে পারে। যে এখনও আমাদের ভারতবর্ষে অনেক মানুষ আছে যারা হচ্ছে লেখাপড়া জানে না, অনেক কিছু দিক থেকে পিছিয়ে রয়েছে, অনেক কিছু তাদেরকে যদি কেউ ভুল বুঝায়, তাদের কাছে শিক্ষা নেই, তো তারা কি করে সেটার প্রতিবাদ করবে। যখন আমাদের দেশ ব্রিটিশ শাসনে জর্জরিত ছিল, সেম কেস, তখন সবাই চেয়েছিল যাতে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যাতে সেই শিক্ষার আলোয় আলোকিত হয়। তখন তারা করেছিল, তখন হয়েছিল। কিন্তু আবার সেই 100 বছর, 129 বছর, যাই হোক, এত বছর পরে আবার সেই জিনিসটা কিন্তু হচ্ছে। তার 2026 সালে প্রত্যেকটা মানুষের কাছে আমার নিবেদন, সবাই যেন শিক্ষার আলোয় আলোকিত হয়। তো জয় হিন্দ, বন্দে মাতরম, সরস্বতী দেবী নমস্তুতে, সরস্বতী মাকে, বিদ্যা দেবীকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই এটা শেয়ার করে দেবে অবশ্যই। টাটা, বাই বাই।